তো আমাদের হাতে চলে এসেছে উচ্চ মাধ্যমিক 2024-এর প্রশ্নপত্র। তো প্রশ্নের উত্তরগুলি তোমরা অবশ্যই দেখে নাও, ঠিক আছে। প্রথম দেখো, আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ, উত্তর হবে পলল ব্যজনী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণ প্রস্রবণ দেখা যায় বক্রেশ্বরে। আচ্ছা, উন্মুক্ত সমুদ্রে ভাসমান বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ফেজ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মরু ক্ষয়চক্রে গঠিত সমপ্রায় ভূমি হচ্ছে পেডিপ্লেন। আচ্ছা, এগিনত গঠনযুক্ত ভূমিভাগ হচ্ছে অঙ্গরীয় জলনির্গম প্রণালী। অ্যান্ডিসল একটি উদাহরণ হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। প্রশমিত মাটি বা নিরপেক্ষ, সেটা পিএইচ হচ্ছে 7। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ করেন কোপেন। একটি ওজন অনুতে অক্সিজেনের পরমাণুর সংখ্যা 3টি। শ্বাসমূল উদ্ভিদের একটি উদাহরণ হচ্ছে গোরান। জীববৈচিত্র্য প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। হড়পা বাঁধ সৃষ্টির মূল কারণ মেঘভাঙা বৃষ্টি। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক। ভারতের কফি উৎপাদনে অগ্রণী রাজ্য কর্ণাটক ও কেরল। ভারতের প্রথম পেট্রোশন শিল্পকেন্দ্র ট্রম্বে। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে সেটা হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্প। 2013 সালে যে পরিষেবাটি বন্ধ হয়ে গেছে টেলিফ্যাক্স পরিষেবা। পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজের সঙ্গে যুক্ত নগর মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। জনঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বা মোট ক্ষেত্রমান। পাঁচমারি হচ্ছে প্রতিরক্ষা শহর। ভারতের একটি পরিকল্পনা অঞ্চল হচ্ছে সুন্দরবন। পরের প্রশ্ন, এগুলো এসএকিউ টাইপের, যেগুলো পুরো আমার সাজেশন থেকে বলো বা আমি ক্লাস করেছি কমন এসছে, এই প্রশ্নগুলো সবই কমন, ঠিক আছে। এই প্রশ্নগুলো কমন রয়েছে এন্ডোডাইনামরফিক, মৃত্তিকার গঠন বা বুনন। এছাড়া রয়েছে এদিকে দেখো প্রতিঘূর্ণপাত, জেট বায়ুর সংজ্ঞা, ঠিক আছে। এখানে মুক্ত বাসমান জলজ উদ্ভিদ কচুরিপানা হবে। ভাসমান পাতা বিশিষ্ট মূল জলজ উদ্ভিদ হচ্ছে পদ্ম শালুক। আচ্ছা, ইকোট্যুরিজম কমন। পাহাড়ের ঢালে ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয়? ভূমিধস। চীনের ধানের আধার হুনান প্রদেশ। স্থানান্তর কৃষি কাকে বলে? কাগজ শিল্পের দুটি কাঁচামাল হচ্ছে ক্লোরিন ডাইঅক্সাইড এবং ব্লিচিং। ভারতের একটি বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কি এবং কোন রাজ্যে অবস্থিত? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আউটসোর্সিং কি? খুব সহজ প্রশ্ন। আচ্ছা, বড় প্রশ্নগুলো এখানে রয়েছে। আর একটা দেখো, 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার, জনবিরল রাজ্য সিকিম। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? খুব সহজ। মানব উন্নয়ন বলতে কী বোঝো? সহজ প্রশ্ন। এখানে দেখে নাও বড় প্রশ্নগুলোর মধ্যে এগুলো খুবই সহজ প্রশ্ন এসছে, এবং আমি যেটা দেখলাম 6 নম্বরের প্রশ্ন দিয়েছে, এবারে 1 নম্বরে দিয়েছে এখানে, ঠিক আছে। তোমাদের অনেক লিখতে কম হবে। আচ্ছা, এখানে দেখে নাও এই প্রশ্নটা, যৌবন পর্যায়ে বৈশিষ্ট্যগুলি কী? প্রস্তরচায় খণ্ডীকরণ এবং দুটি চিত্রসহ ব্যাখ্যা। খুব ভালো প্রশ্ন হয়েছে, দুটো প্রশ্নই তোমরা আশা করছি কমন পেয়েছো। এখানে চলে আসছি, দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে। খুব সহজ প্রশ্ন। মানুষের জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা বা কারণ, সহজ প্রশ্ন। প্রজাতিগত বৈচিত্র্য কী? এটাও সহজ প্রশ্ন। এখানে ক্রান্তীয় ঘূর্ণবাদ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এলনিনোর প্রভাব দিয়েছে। বিশ্ব উষ্ণায়ন কী? খুব সহজ প্রশ্ন। শস্যাবর্তন বৈশিষ্ট্য কী? বাজার বাগান গুরুত্ব কী? শস্য প্রকারত নির্ণয়ের সূত্র রেখো, সহজ প্রশ্ন। বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য সংজ্ঞা দাও, তার সঙ্গে কাঁচামালের ভূমিকা কী? পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করতে বলেছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসছি, জলবিবর্তন তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয় কেন? খুব সহজ প্রশ্ন এটা। তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা আবার খুব সহজ দিয়ে দিয়েছে। ছত্তিশগড়ের খনিজ সম্পদ 11 সালের অনুসারে পৌরবসতি শনাক্তকরণের মানদণ্ডগুলি কী? তার সঙ্গে সঙ্গে পরিকল্পনা অঞ্চল কাকে বলা হয়? দেখো 3-3 এখানে 2 নম্বরের প্রশ্ন খুবই কম দিয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। সবাইকে অল দ্য বেস্ট, এবং তোমরা কমেন্ট করে জানাও তোমরা শর্ট প্রশ্ন কতগুলো ঠিক করলে।